এমন একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, উনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের বাসিন্দা। নবী যদি বদদুয়া দিতেন তায়েফ ধ্বংস হয়ে যেত, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2500-এর চেয়েও বেশি হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফ খুললেই শুরুতে ইমাম বুখারী শরীফ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফ খুললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইবনে মাজাহ খুললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করলেন, আবু হুরায়রার ছাত্র ছিল আবু যুরআ তাবিন। তাহলে ইমাম বুখারী কার থেকে বর্ণনা করলেন? মুতাকাদ্দিমিন মুতাআখিরিন থেকে। ইমাম বুখারী কার থেকে বর্ণনা করলেন? মুসাদ্দাদ থেকে। মুসাদ্দাদ হাদিসটা বর্ণনা করেন কার থেকে? ইসমাইল ইবনে ইব্রাহিম থেকে। ইসমাইল ইবনে ইব্রাহিম কার থেকে হাদিসটা বর্ণনা করলেন? আবু হাইয়ান আত-তাইমি থেকে। আবু হাইয়ান আত-তাইমি ছিলেন তবে তাবিন। আবু হাইয়ান আত-তাইমি তিনি হাদিসটা বর্ণনা করলেন কার থেকে? আবু যুরআ থেকে। আবু যুরআ ছিলেন তাবিন। আবু যুরআ কার থেকে হাদিসটা বর্ণনা করলেন? আবু যুরআ ছিলেন তিনি আবু হুরায়রার একেবারে সরাসরি ছাত্র। আবু যুরআ তিনি হাদিসটা বর্ণনা করলেন আবু হুরায়রা। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বর্ণনা করেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী একদিন বারিজান নাওমান লিন্নাস, মানুষদের উদ্দেশ্যে মানুষের কল্যাণের জন্য একদিন ঘর থেকে বের হলেন। ফাআতাহু রাজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো। আরেক বর্ণনা আছে ফাজালাসা, একটা লোক এসে নবীর সামনেই উপস্থিত হয়ে গেলেন, বসে গেলেন। আসনাতা রুকবাতাইহি লা রুকবাতাই, তার হাঁটুর সাথে নবীর হাঁটুর সাথে মিলায়া নবীকে প্রশ্ন করলেন। ফাকালা মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ঈমান কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে লোক, ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাআস। ঈমান বলা হয় 6টা জিনিসকে বিশ্বাস করা। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর হলো যে ফেরেশতাগণকে বিশ্বাস করা, 3 নম্বর হলো কিতাবকে বিশ্বাস করা, 104খানা কিতাবকে বিশ্বাস করা, 5 নম্বর হলো ওয়া বিলিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করব এটাকে বিশ্বাস করা। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়া রুসুলিহি, রাসূলগণকে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসি, এবং পুনরায় যে আমাদেরকে যে উঠানো হবে এটার উপর বিশ্বাস করার নাম হলো, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা জিনিস যারা বিশ্বাস করবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। কয়টা জিনিস বিশ্বাস করা? ঈমানে মুফাসসালের মধ্যে আরেকটি বাক্য আছে যে 7টা জিনিসকে বিশ্বাস করা। এই 7টা জিনিসকে যারা বিশ্বাস করবে তারা হচ্ছে ঈমান। তারা কি? ঈমান। বলেন না, তারা কি? ঈমান। এবার আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, নবীকে ঈমান তো আপনাকে জিজ্ঞাসা করলাম, ইসলামও তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী বলেন, হে লোক, ইসলাম কাকে বলে তুমি জানো কি? ইসলাম বলা হয় আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদানা। আল্লাহর নবী বলেন 4টি বিষয়ের উপর যারা আমল করবে, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। একটা আমল। কয়টা আমল? 1 নম্বর আমল কি? আল্লাহর ইবাদত করা। 2 নম্বর আমল কি?
আল্লাহর সাথে শিরিক না করে, দুটোটা মিলে একটা। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, শুধু হাদিসের দ্বারা বুঝলাম, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন যে তোমরা দুটি কাজ করবে। এক নম্বর কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর কাজ হলো আমি আল্লাহকে কোনো জিনিসের সাথে শরীক করবা না। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, দারুস সালাম তোমাদেরকে দান করব। 4টি জিনিস পালন করলে তাহলে মুসলমান হওয়া যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা এবং সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 1 নম্বর আমল, মনে রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো আল্লাহ তাআলা যেই সমস্ত নামাজগুলোকে ফরজ করেছেন এই সমস্ত নামাজগুলোকে আদায় করা। কয় নম্বর আমল? 3 নম্বর আমল হলো ওয়াতুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা, যেই সমস্ত দান সদকাগুলোকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাত আদায় করা। 4 নম্বর আমল হলো ওয়াতাসুমা রমাদানা, রমজানের রোজা রাখা। কি রাখা? রমজানের রোজা রাখা। এটা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে জানলাম মুসলমানের একটি সংজ্ঞা। আরেকটি সংজ্ঞা জানবো? জানতে চান কি চান না? এটা কুতুবুস সিত্তার কোনো হাদিসের মধ্যে নাই, তবে একটা হাদিসের কিতাব আছে, গ্রহণযোগ্য হাদিস। এই কিতাবের সব হাদিস হচ্ছে সহিহ, অর্থাৎ রিজালুন আস-সহিহুন, যারা বর্ণনা করেছেন এই হাদিসগুলো, সব হাদিসগুলো সহিহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আছে, মুসনাদ আহমদের 6515 নম্বর হাদিস। এটা অনেক সময় আমরা শুনেছি, অনেক নুরানি কিতাবের মধ্যে আছে, তবে এটা নুরানি কিতাবের হাদিস নয়, এটা হচ্ছে মুসনাদ আহমদের। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহ নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান হইতে হলে কয়টা কাজ করতে হবে? বলেন না কয়টা? আমার কথা না, নবীর কথা। বলেন না কেন, কার কথা? 1 নম্বর কি? 1 নম্বর কি? 1 নম্বর হলো মানসালিমাল মুসলিমুনা মিন লিসানি, জবানের হেফাজত করা। 1 নম্বর কি? বলেন না কিসের হেফাজত? 2 নম্বর হলো হাতের হেফাজত করা। কি? এই 2টা জিনিস দিয়ে বেশি অন্যায় হয়, ঠিক না বে ঠিক? জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা হয়, পরিশেষে লোকটা ফাঁসিতে ঝুলে, ঠিক না বে ঠিক? বিষ খেয়ে মরে যায়। এর সব গুনাহ আপনার আমলনামার মধ্যে পুষবে, আর ওর সব বদ আমল নিয়ে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। মানুষকে জবান দিয়ে কষ্ট দিব? কথা বলেন, দিব? কষ্ট দিব না? না, কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। জবানের আঘাত খুব মারাত্মক আঘাত, খুব মারাত্মক আঘাত। জবানের আঘাত খুব মারাত্মক আঘাত। জবানের আঘাত এটা মুছে যায় না, করাতের আঘাত মুছে যায়। ছুরির আঘাত মোটামুটি 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এটা মুছে যায়, ঠিক না বে ঠিক? জবানের আঘাত একটা লোককে হত্যার একেবারে পরিশেষে নিয়ে যায়, সে একেবারে নিজে নিজে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। তাহলে তার এই হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আপনি জবান দিকে তাকে গালিগালাজ করেছেন, অশ্লীল কথাবার্তা বলেছেন। এই জন্য জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা যাবে না। এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। হাদিসের মধ্যে আছে অন্য ভাষায়, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মানুষকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা মনে করি বললাম আর কি, জবান দিয়ে মোটামুটি একটা গালি দিলাম আর কি, এটা সগীরা গুনার মধ্যে হবে না। না, এটা রাসূলের হাদিস, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। 2 নম্বর হচ্ছে হাতের গুনাহ। কিসের গুনাহ? বলেন না। হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়, ঠিক না বে ঠিক? হাত দিয়ে গলার মধ্যে ছুরি চালানো হয়, কিভাবে সম্ভব? একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কিভাবে এভাবে জবে করা হয়? একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কিভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়? গুলি দিয়ে তাকে আঘাত করা হয়, বোমা হামলা করা হয়, কিভাবে সম্ভব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
তাহলে মুসলমান হতে হলে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন না, কয়টা কাজ? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবার আপনাদের সকলকে বলি, এতক্ষণ পর্যন্ত ঈমান আর ইসলামের সংজ্ঞাটা দিলাম।